ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা কথা কন না কেন কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে মানুষ সালাতের হালতে এই জীবনে নামাজ কবু করিব না কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা জোহরে জানাজা হতে পারে না এখানে আমরা আপনি সে তিনি যারা আমরা বসে আছি কোনো গ্যারেন্টি আছে যে বেঁচে থাকবো রাত্রি হবে বলে মনে হয় এ বাবা বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলাম আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া দোয়া পড়ে শুয়ে গেলাম চোখ দুটো যদি খুলে যায় এও কাল আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় চিরতরে পরকাল ও বন্ধু জীবনের কোনো দাম নাই জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো বিশ্বাস নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই এই আছি ওই চলে যেতে হবে কেন নামাজ পড়বো না কেন কোরআন পড়বো না কেন মসজিদে যাব না কেন মসজিদ মুখী হব না কেন দিনমুখী হব না শুনেলেন সাহাবাদের নামাজ কেমন ছিল আল্লাহ নবী বিশ্ব নবী মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন ইমামতি করছেন সাহাবারা নবীর পিছনে নামাজ পড়েন একজন সাহাবা এত গরিব এত গরিব এত গরিব এত গরিব এত গরিব বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই নবীজির পিছনে জামাতের সঙ্গে নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে যায় একদিন দুদিন তিন দিন 4 দিন হয়ে গেল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক একজন সাহাবা আপনার কোরআনের মজমায় বসে না গো নবী ভিতরে চা দিয়ে ডিস্টার্ব করতে মানা করেন হ্যাঁ কে এই তোমার ভিতরে কি খবর এই এতগুলো লোকের মধ্যে চা দিয়ে গোলমাল পাকাবা চা হয়ে গেছে নাকি গরমের দিন গরম হয়ে যায় নাকি মুসলমান আমরা তো সেই মুসলমান কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান মুসলমান ভাইয়েরা আমার আব্বা জানেরা নবীর সাহাবারা বললেন নবী গো আপনার অমুক একজন সাহাবা প্রত্যেক দিন নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে কি মুশরিক হয়ে গেল রাসূলুল্লাহ বলে না মানুষের পিছনে না জেনে না বুঝে কথা বলো না ফজরের আজান হয়ে গেল আজান দিলেন কে হযরতে বিলাল
যে বিলালের আজান এত মধুর, যখন বিলাল আজান দিত মদিনার মাটি থরথর করে কেঁপে উঠত। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বিলাল আর মদিনার মসজিদে আজান কিন্তু দিত না। তিনি চলে গেলেন দামেস্কে, সিরিয়ার দামেস্কে চলে গেলেন। মদিনার মসজিদে নববীতে আর বিলাল আজান দেয় না। তিনি বুক ভাঙা মন ভাঙা নিয়ে মদিনা থেকে চলে গেলেন দামেস্কে। থাকতে শুরু করে দিলেন। আবু বকরের কথা শোনে নাই, ওমরের কথা শোনে নাই, কারো কথা না শুনে হযরতে বিলাল চলে গেলেন। কিছুদিন পরে স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল বলছে, বিলাল আমাকে তুমি ভুলে গেছো? ও বিলাল, এ কেমন নিষ্ঠুরতা, কেমন নিষ্ঠুরতা বলো বিলাল, আমাকে কি তোমার মনে পড়ে না? আয়রে বিলাল, আমার কবরটা জিয়ারত করবি। হযরত বিলাল বহুদিন পরে মসজিদের নবীজির রওজা মুবারকের কাছে গেলেন। রওজা মুবারকের কাছে নবীজির কবরের কাছে ডুকরে ডুকরে কান্না করে আর চোখের পানি ঝরায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে আপনাকে ছেড়ে আমি আসব? নবী গো, আপনি যেদিন থেকে দুনিয়া থেকে চলে গেছেন আমি আর মদিনার মাটিতে থাকতে পারি নাই গো রাসূল। আল্লাহর নবী বিশ্ব নবীর সব বিলালকে সাহাবারা ধরে এনে বলল, বিলাল এসেছে, বিলাল আয়রে বিলাল আয়, মসজিদের নববীতে আজান দে রে বিলাল। বিলাল বলে আজান দিব না। বলে কেন দিবে না? আবু বকর বলে, ও বিলাল তুমি নবীকে ভালোবাসো, আমরা আবু বকরকে আমরা ভালোবাসি নাই। বলে আবু বকর গো, তোমাদের ভালো তোমরা অবশ্যই বাসো, কিন্তু আমার ভালোবাসা ভিন্ন আলাদা। তোমরা নবীর রওজার কাছে থেকে থেকে তোমরা সহ্য করতে পারো, আমি যে নবীর রওজার কাছে থেকে বিলাল সহ্য করতে পারি না, পারি না। আরে বিলাল আজান মদিনার মসজিদে দাও। মদিনার যিনি নতুন মুয়াজ্জিন ছিলেন বিলালকে জড়িয়ে ধরেছে। বিলাল এসেছে, বিলাল এসেছে, মদিনায় আজান দিবে, নববীতে আজান দিবে। বিলাল বলে দিব না। আবু বকর বলে বিলাল আজান দাও, বলে দিব না। ওমর বলে বিলাল আজান দাও, দিব না। বিলাল বলে, ও আবু বকর, আমি যখন আজান দিতাম আমার আজানে নবী মসজিদে নববীতে আসতো, আমি এখন যদি আজান দিই, বলো বলো আমার নবী কি মসজিদে নববীতে আসবে? কথা দাও। কারো কথা যখন বিলাল শুনে নাই, সবার যুক্তি করলো, শোনো কারো কথাই বিলাল আজান দিবে না। নবীজির দুই কলিজার টুকরা লাতি হাসান ও হুসাইন দুইজনকে আনো, তারা যদি বলে তারা অমান্য আর করবে না। বিলালের কাছে হাসান হুসাইন ছুটতে ছুটতে আইলেন। আসার পরে বলে, নবীর মন ও নানার মুয়াজ্জিন, আপনি আজানটা মসজিদে নববীতে দিয়ে বিলাল আজান দিয়ে দিল। মদিনার মাটি তত্থর করে কাঁপতে লাগলো। মদিনার ছোট বাচ্চারা, মেয়েরা, বৃদ্ধারা, সমস্ত মানুষ বলল, আজকে নবী এসেছে মদিনার মসজিদে, বিলাল আজান দিয়েছে, চল চল আজকে নবীকে মসজিদে নববীতে পাওয়া যাবে। কি ভালোবাসা, কাকে মোহাব্বত বলে, নবীর প্রেমিক কাকে বলে? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী গো আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে। ওগো নবী তারা যদি আপনাকে মহব্বত ভালোবাসতে পারে, অনুসরণ করতে পারে, আমি আল্লাহকে পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই তাহলে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। এ বাবা, আজকে নবীর প্রেম আমাদের ভিতরে আছে, নবীর মহব্বত আছে। সেদিন একজনকে জিজ্ঞাসা করে বলছে আমাদের নবীকে বল, তো আমাকে বলছে আমি কি করে বলবো, জানা না। তো তার বাপ বলছে বেয়াদব, নবী জানো না? তো ছেলের বলছে যে তুমি যে আমার বাপ, জীবনে মসজিদের দরজা চিনো না, তো তুমি বলো ধনী নবীকে। বলে পাগলা আমি জানি না আমাদের নবী ফেরাউন। বুঝতে পারলেন না? আস্তাগফিরুল্লাহ। নবী ফেরাউন, সে তো ইসলামের দুশ্মন, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। এরকম মুসল্লি আছে না নাই? নামাজ তো পড়ে না, যদিও যাই তো গোটা মসজিদকে হাসায়। কত রকমের কায়দা। এই গত রমজান মাস, তার আগে রমজান মাসে তারাবি পড়ছে, বুঝলেন? নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেছে। কারেন্ট আপনাদেরকে কারেন্ট যায় না? এক রেখাত হয়েছে আর আর এক রেখাতে কারেন্ট চলে গেছে বাপ। আর নামাজের মধ্যে বলছে আজ যা শালা কারেন্টে চলে গেল রে, নামাজ চলছে, এক রেখাত হয়ে গেছে। আর ওই অবস্থায় বলছে যা শালা কারেন্টে চলে গেল, নামাজের মধ্যে নামাজ হবে? জোর বলেন। এরকম লোক আছে না নাই? আবার অনেক লোক আছে নামাজও পড়ে, ফ্যান গনে কটা আছে, আবার কেমন ঘুরছে, এরকম আছে কিনা? এ মুসলমান দরদি আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহর কাছে যেতে হবে। ওই কবর তো বড় কঠিন, কবরে যেতে হবে কিনা জোরে বলুন। হবে না? কি আপনারা আমার কথা বুঝতে পারছেন না নাকি? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। হে মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা দিলওয়ালা, মরণ তো হবে বাবা, মরতে তো হবে। মরণ বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আপনার আমার অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, আপনাকে আমাকেও চলে যেতে হবে, কিন্তু কিছু কবরে নিয়ে যেতে হবে বন্ধু। কি নিয়ে যাব? গাড়ি বাড়ি, সম্পদ, দৌলত, চেহারা, বিল্ডিং, মানুষত্বা না, নিয়ে যাব ইমান আর আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইমান আর আমল যদি ভালো হয়, ও বাবা গো, কবরটা আপনার জন্য সুখময় হয়ে যাবে। কবর কত বড় কঠিন, একটু আমি আপনাদেরকে ছোট্ট করে শোনাই আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার ছোট্ট ঘটনা। নবী কালেমার দাওয়াত দিয়ে একদিন, দুদিন, 3 দিন পরে তিনি বাড়িতে ফিরছেন। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখছেন বিবি খাদিজার চারদিকে তাকায়, বিবি খাদিজাকে সালাম দিলেন। আল্লাহর নবী দেখছেন বিবি খাদিজার চোখ দিয়ে টলটল করে পানি, ঝরঝর করে পানি ঝরে যায়। রাসূলুল্লাহ বলেন খাদিজা তুমি কান্না করো কেন? ও খাদিজা তোমার শাড়িখানা পুরনো হয়ে গেছে, ছেড়ে গেছে, তালি দেবার জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? হযরতে খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমার কাপড় কানা ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই, এই জন্য আমি কান্না করি না। বলে কেন কান্না করো বলো? ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না। উনুন বুঝেন না? উনুন বুঝেন? মা বোনরা রান্না করে ওটাকে কি বলে? হ্যাঁ, উনালি বলে, আমাদের দেশে চুলো বলে, কেউ বলে আখা বলে, বুঝতে পারলেন না? উনুন। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 40 মণ স্বর্ণ আপনার হাতে তুলে দিয়েছি, কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী, আপনি কোন পথে ক্রয় করেছেন, কোন পথে দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? কিসের জন্য কান্না করো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। নবী গো, আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে, আমি আপনার কাছে 3টে জিনিস চাই, আপনি দিবেন কি না? রাসূলুল্লাহ বলেন, খাদিজা, আমি তোমাকে অবশ্যই অবশ্যই দেওয়ার মতো হলো দিব, কিন্তু খাদিজা তোমার কবর দেখে কোনো ভয় পাওয়ার কারণ নাই, তুমি ভয় পেও না। বলে ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে ওই কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? পাহারাদার, 2 জন পাহারাদার, বুঝতে পারলেন তো? 2 জন পাহারাদার থাকবে। ও খাদিজা, কান্না করো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আমার আগে কারো বিবাহ হয়, কারো সঙ্গে বিবাহ হয় নাই। আচ্ছা বলুন তো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহর আগে নবীজির আর কারো সঙ্গে বিবাহ হয়েছিল? জোরে বলুন। নবীজির বিবি কয়জন? জোরে বলুন, কয়জন? 11 জন। 11 জন, বুঝতে পারলেন না? কিন্তু নবীজির ইচ্ছায় বিবাহ করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিলেন, বেঁচে ছিলেন, ততদিন আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মরার পরে দ্বিতীয় বিবাহ করেছিলেন মা আয়েশাকে। তিনি হলেন কুমারী, বাদবাকি যতগুলা বিবি ছিল সব বিধবা। আল্লাহর আদেশে নবীজি বিবাহ করেছেন। কার আদেশে? আজকে পৃথিবীর জমিনে যে লুচ্চারা, যে বেঈমানেরা নবীর ব্যাপারে কটূক্তি করে, নবীকে গালি দেয়, নবীকে খারাপ মন্তব্য কথা দেয়, নবীকে খারাপ মন্তব্য করে, খোঁজ নিয়ে দেখেন তাদের জন্মের কোনো দোষ আছে? কথা কন না কেন? যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, জানেন, খোঁজ নিয়ে দেখেন তাদের জন্মের দোষ আছে। আছে না নাই? জোরে বলুন। আর নবীকে যারা গালি দেয়, তার বাপ দাদার, তার বাপের জন্মের দোষ আছে, তার জন্মের দোষ আছে। ছোট্ট একটা কথা শুনেলেন, আবু জেহেলের জামানায় একজন নেতা ছিলেন, নেতা, পাতি নেতা। নেতা বুঝেন না? পাতি নেতা বুঝেন? নেতার থেকে চামচে দড়ো, আছে না নাই? কথা বলে, হ্যাঁ, বাঁশের থেকে কঞ্চি দড়ো, আর নেতার থেকে চামচে দড়ো, ওগুলোকে পাতি নেতা বলে। হ্যাঁ, নেতার পেছনে 2 দিন ছবি টবি তুলে মনে করছে বিরাট নেতা হয়ে গেছি, যাকে তাকে ভয় দেখিয়ে বলে বেশি কায়দা করিস না, জেলে ঢুকিয়ে দেবো, মনে হচ্ছে জেলার বাপের ঘর। এরকম নেতা আছে না নাই? আপনাদের মেদিনীপুরে নাই? আছে কেন? আমাদের দেশে আছে তাই ভাবছি। হ্যাঁ, এ বাবা, পাতি নেতা, পাতি নেতা। রাসূলুল্লাহর জামানায় রাসূলুল্লাহকে গালি দিয়েছিল, গালি। সে নেতার নাম কি জানেন আপনারা? কেউ বলতে পারবেন? পারবেন না? একটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। মনে রাখবেন কথাটা।
নবীকে গালি দিয়েছিল। ওয়ালিদ ইবনে মুগীরা আর সাহাবাদের সামনে যদি নবীকে কেউ গালি দিত তার কলিজা টেনে বের করে ফেলতো, ঠিক না? নবীকে এতটাই মহব্বত করত। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহ ওয়াল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস বুখারী শরীফের হাদিস, এটা মিশকাত শরীফে এসেছে হাদিসটা, বুখারীর মধ্যে এসেছে। আল্লাহর নবী কসম করে বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, অতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না, কতক্ষণ পর্যন্ত হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে বিবি বাচ্চার থেকে, নিজের জীবনের থেকে, ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে বেশি না ভালোবাসবে। বুঝতে পারলেন না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রসুলকে বেশি না ভালোবাসে। আমরা ভালোবাসবো ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দেখান দেখি, কে তুলে নি গো? এই কোন মাল হাত তুলে নি দেখেন তো, নামান। কিছু কিছু লোক আছে বলছে মৌলবি দেখতে পাবে না, কোনো টেনশন নাই, মনে হয় যে আমরা চালাক। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? এ বাবা, এই গ্রামটা নাম ভুলেছি যে শুকনাতোড়ের লোক তো চালাক। চালাক বুঝেন তো? চালাক, হ্যাঁ। লুটা না বদনা বলেন আপনারা? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। ই কিরে, কালকে আজিজুল মৌলবি মুর্শিদাবাদ দিকে আইলো তাই ঠকাইতে পারলো না, আরে বদনা পানি তুই ঠকিয়ে দিলি, তো দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, তো দেখি কি করে ঠকাস। এ বাবা ঠকলো না জিতল? তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ইহকালেও ঠকলো পরকালেও ঠকলো। তাই পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। এখনো কিছু কিছু লোকের হাত খান তুলেছে, হাত খান তুলেনি, মনে হচ্ছে হাতে খুব ভারী, প্যারালাইসিস হয়েছে তাই মনে হয়েছে। হ্যাঁ, প্যারালাইসিস বুঝেন তো নাকি? হ্যাঁ, প্যারালাইসিস হয়েছে। এ বাবা, এ আল্লাহওয়ালা, ভালো ভালো করে শুনবেন। দুরুদি মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। বিড়ি খেতে যাবা নাকি? বিড়ি 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 না গুটকা খাবা? বাহার, বাহার খেতে যাবে। কিসের চা? এখনই চা খাইলে যায়। ও চা খাইয়ে মুখটা আঠা আঠা করছে তাই বাহার খেতে যাবে। আনারে টান দেবে, টান। আমাদের স্কুলে মাদ্রাসাতে ছাত্ররা যখন বাথরুমে যায় তখন আঙ্গুল দেখায়, প্রসাব ফিরতে গেলে এরকম, কি বুঝলেন? আর পায়খানা করতে গেলে এরকম 3 নম্বর দেখায়। তার মানে ও মাল গুল মাঞ্জার লেগে যাবে। কি এরকম আছে না নাই? হ্যাঁ, বাথরুম প্রসাব ফিরতে গেলে 1 আর পায়খানা ফিরতে গেলে 2 আর 3 দেখাবে, তার মানে গুল মাঞ্জবে। এরকম আছে না নাই? এদের তো হাত তোলার কোনো ব্যাপার নাই, অমনি মারছে দৌড় উঠি। এরা মনে করছে মৌলবি কিছু বলবে না, চপালাই, একদম উঠবে না। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালা দিনওয়ালা। এই বক্তব্য চলবে না?
চলবে? চলবে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান, যেটা কেউ চিনে না সেটা আল্লাহ চিনে, যেটা কেউ দেখে না আল্লাহ দেখে, যেটা কেউ বুঝে না সেটা আমার আল্লাহ বুঝে। মুসলমান, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। নবীকে বললেন, নবী গো, আমার আগে তো আপনার বিবাহ কারো সঙ্গে হয় না, আপনি দুইজন বিবি কোথায় পেলে? কিন্তু মেয়েদের ভিতরে খুব হিংসা, হিংসা বুঝেন? মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? আপনাদের দেশের মা বোনদের হিংসা নাই বুঝি? হ্যাঁ, বিরাট হিংসা। কিন্তু হিংসা আল্লাহ মাফ করবেন, মেয়েদের হিংসাকে আল্লাহ মাফ করবেন। কিছু কিছু হিংসা, কারো উপরে যদি রাগ হয় তাকে মারার দরকার নেই, দুটো বিহি দিতে হবে, যা মরগা, দুটো বিহি, যা মরগা। এ বাবা, সব থেকে তিতো কি বলেন তো? কে বলতে পারবেন? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না? যারা কান আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? নবী বললেন, খাদিজা, তোমার জন্য যে দুইজন বিবি কবরে তোমাকে পাহারাদার হিসাবে দেবে, সেই দুইজন বিবির সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ হবে জান্নাতের ভিতরে। কিসের ভিতরে? জোরে বলেন না। আমি একটু পাতিলে বসছি, কিছু মনে করবেন না, রাগ করেন না। আর আমার বাবা জীবনেরা, ও মুসলমান দরদি, আল্লাহ ওয়ালারা কান করে শুনলেন, ভালো করে শুনবেন। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইজন মহিলাকে একটু আমাকে শোনান। নবী বললেন, খাদিজা, সর্বপ্রথম যে মহিলা হবে সে মহিলার নাম হলো আসিয়া। এ বাবা, আসিয়া কার বিবি ছিল? ফেরাউন। 1 নম্বর বিবি হলেন আসিয়া। 2 নম্বর কে তুমি জানো? বলে 2 নম্বর বিবি হলেন ঈসা রুহুল্লাহ, ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হবে মরিয়ম আলাইহিস সালাম। এই দুইজন বিবির সঙ্গে আমার আল্লাহ আমাকে জান্নাতে বিবাহ দেবেন। ও খাদিজা গো, ওই দুইজন বিবি তোমার জন্য কবরে পাহারাদার থাকবে, চিন্তার কোনো কারণ নাই। খাদিজার কান্না শুরু হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি জাহান্নামে যাই তো সাথী পাবো, জান্নাতে গেলে বান্ধবী বান্ধব পাবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কবর এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর ভয়ানক। নবী গো, আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? ওগো নবী, আমি আপনার কাছে 3টি জিনিস চাই। ওগো দয়ার নবী, মায়ার নবী, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি আমাকে 3টে জিনিস দেবেন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার মায়ার নবী আপনি অন্ধকার কবরের ছবি আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন রহমতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা সৌঁপা দিলেন জীবন যৌবন মাল দৌলত যে ছিল আপনাকে সফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী